এত শক্তিওয়ালা মানুষ আপনি নিজে নিজে ছিঁড়ে গেলেন। আমি দুনিয়ার সম্পদের আশায় ছিঁড়ে যার সঙ্গে আমি আমার গায়ের কুস্তি লড়া করছি উনি হইল আমার নবীর বংশধর। ওনার পরিবার না খায় আছে, যারা আমাদের রাসূল তারা সরকার টাকা খায় না, যারা আমাদের রাসূল তারা দামের টাকা খায় না, আমাদের রাসূল হাদিয়া ছাড়া কোনো কিছু গ্রহণ করতে পারে না। এটা আমাদের রাসূলের একটা সম্মান মুকাররম। আমাদের মানুষ আমি আমাদের রাসূলের দিতে দিছি, আমি কাল ময়দানে বসে আমার নবীর কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার একজন বংশের মানুষ উনি খাবারের জন্য হাঁটাইতেছিল, মানুষের কাছে ছায়া ছায়া খায় না, আমি ওনার খাবারের যোগান দেওয়ার জন্য কুস্তি খেলাতে হাইরা যাইয়া আমি তারা জিতে দিছি। আপনি আগে জোনায়েতকে কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। জোনায়েতকে আমি এর পরে স্বপ্ন দেখছি রে আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে আমার খেজুর খাওয়ায়। এই জন্য শুধু আমরা সম্মান করে না, যদি সুযোগ পাও রে আউলিয়া কেরামের এলাকার মানুষ আউলিয়া কেরামের জেলার মানুষকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। হযরত আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ জায়গা করে দে, জায়গা করে দে, ইয়ামেনের মেহমান আসছে, ইয়ামেনের মেহমানটা সামনে বসা হুজুর পরপীর রসে তাকে ওয়াজ শুনতাছি। উনি ওয়াজ শুনতে শুনতে তাকে দেখেন গাউসে পাকের দরবারে যতগুলো মানুষ ছিল, গাউসে পাক শুধু বুঝাইছে ওই কবরের কথা। এ দুনিয়ার মানুষ আমি আব্দুল কাদের জিলানী বলি রে, যদি তোমরা তোমাদের কবরটারে আলোকিত বানাইতে চাও তাহলে তোমরা দিন দুনিয়ার কথা ভুলে যাও। সবাই কথা শুনা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী আপনি বলেন না কেন আমরা দিন দুনিয়ার কথা বলবো, কবরের কথা স্মরণ করব। বলে একটাই মাত্র কারণ এলাকার মানুষ ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না, যে বন্ধু বান্ধব দিন কাটাও সময় কাটাও কেউ তোমার আপন হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ সে পড়ে গেছে, ইয়ামেনের মেহমানটা ডাকতে কই হুজুর আমি বুঝতে পারলাম না তারা কেন বেহুশে পড়ে গেল। বলে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের ভয়ের অন্তরের মধ্যে কবরের ভয় আছে, এই জন্য তারা বেহুশ হয়ে পড়ে গেছে। কবরের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে কানতে কানতে বেহুশ হইল, এটা কেউ বলতে পারবে না। মরার কথা স্মরণ করে বেহুশ হয়ে পড়ে গেছো কেউ বলতে পারবে না। আমি রাত দিয়ে বলবো ওই মরার পরে মানুষের অবস্থা কেমন হবে আপনি যদি বলেন তাহলে আমিও তো মরার কথা স্মরণ করতাম। আপনি মুসলমান না, কিন্তু আমি এখনো পর্যন্ত কবর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমার শরীর আমাদের এমন অনেক মানুষ আছে তারা মুসলমান দাবি করে কিন্তু নামাজটা কেমনি ভরে জানে না। শরীর আমাদের এমন অনেক মানুষ আছে মুসলমান দাবি করে মরার পরে কাপড় দাপন কেমনে করে এটা জানে না, কথা কমে আসে না, ওইটা কেমনে করে জানে না। আল্লাহ তাআলার কুদরতের কসম দিয়া বলি আমি আপনারে একটা চোখের নজর দিয়া আপনারা সব আমি শিখিয়ে দিব। আব্দুল কাদের জিলানী ওনারে এমন একটা বেলায় তিন নজর দিছে, উনি সাথে সাথে ডাক দিয়া কই হুজুর আমার শরীরটা কেমন জানি কাঁপতেছে, আমার শরীরের মধ্যে একটা ঘাম বার হয়ে গেছে। হুজুর
হুজুর আমার একটু সময়ের জন্য আমাকে সুযোগ দেন, আমার অজু ছুটে গেছে, আমি অজু করতে চাই। গাউসে পাকের দরবারে সব মানুষের উঠ থেকে দাঁড়ায় গেছে, কিন্তু মানুষগুলোর সামনে দিয়ে ওভারটেক করে যায় না, দেয়া যায় না। আপনার এলাকার এমন অনেক মুসল্লি আছে তোমার তিনি সবার ঘরে মসজিদে যায়, কিন্তু পুরা 3-4-5 কাতার ফেললে ফেললে সামনের কাতারে যায়। আপনারা কোন মুসল্লি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সালামের আওয়াজ বোঝা গেছে হুজুর ভালো আছি, কিন্তু হুজুর আওয়াজ একটু আসছে, একটু মুহাব্বতের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين. আমার এই বিবাদিয়াটার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন সলিমাবাদ উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকা শাখা কর্তৃক পরিচালিত কাদিরিয়া তাহিরিয়া সাবিরিয়া আব্বাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা খানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগত আমার ভাই বাবারা বন্ধুরা, আপনারা কেউ একটা ভবানো বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি তাকে মহাব্বতের আওয়াজে বলেন জবানের মালিক কি? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বড় উম্মত আমার। আল্লাহ তাআলার বান্দারা যখন আমার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। শুধু আমার আল্লাহ খুশি হয় না, আল্লাহর কোন বান্দা যদি মুহাব্বতে আমার আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহর আরশ আদিতে পর্যন্ত থরথর করে কাঁপে বেরোতে। সুবহানাল্লাহ। আপনারা যারা শুনতেছেন যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহ দেওয়া জবান দিয়া মোহাম্মতে আরেকবার ডান হাতটা তুলে ডাক দিয়ে কোন আল্লাহ পিঠে হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ করতে পড়েন ইয়া ওলিয়াল্লাহ। ওরে তুমি তো মালিকুল ক্ষমা করবে দান বল গুনাহ খাতা
মাফ করে না আমার আল্লাহ পরবার গুনাহ খাতা আর না পাইনা কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা পানা তুমি ছাড়া কে আছে আমার বলে তুমি ছাড়া কে আছে আমার আর তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো কারে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান না পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে দে তোমার আরে নারী পুরুষ বান্দা মতো তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন কান বলেন দয়া কইরা ক্ষমা করবেন কান আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার একটা জবান বন্ধ রাখবেন না এবার আপনারা বলেন আপনার সবার জীবনের গুনাহ মাফ করতে পারে একজন তিনি কে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আপনার উম্মত গুনাহগার আপনার উম্মত গুনাহ করব আমার আল্লাহ কি আপনার উম্মতের গুনাহগুলো মাফ করবে না নবী আমার কই উম্মতের দল এ সাহাবায়ে কেরাম তোমরা আমার উম্মতদেরকে জানিয়ে দিবা তারা দুনিয়াতে যত বেশি গুনাহ করবে গুনাহ করার পরে যদি তারা তাদের গুনার কথা ভুলটা বুঝা আমার আল্লাহর কাছে দেয় হাত বাড়াইয়া দেয় নিজের গুনাহগার বলে সাক্ষী দেয় আমার আল্লাহ তারা সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দিব বাজান দে দাড়ি পাকা মুরব্বী বাবারা দাড়িগুলা পাইকে গেছে তোমার গুনার খবর তোমার ফুটে যাবে না পর্দার অন্তরালের মা তোমার গুনার খবর তোমার সন্তান জানে না এই যুবক ভাই তোমার গুনার খবর তোমার মা বাপ কেউ জানে না যদি জানতো তোমার এলাকাতে জায়গা দিত না আজকে এমন একটা মাহফিলে বসতো আল্লাহ রাসূলের নামের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসায় বসে যদি আমার নবীর গুণ কীর্তন দুরূদ পড়ো আল্লাহ তাআলার জিকির করো আমার বিশ্বাস আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিব এবার আপনারা বলেন আমরা মুহাব্বত ওই নবীর উপর দুরূদ আদায় করতে রাজি আছি না নাই একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়ার জন্য সবাই পড়েন ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم محمد وعلى آله محمد وعلى নবীর সামনে প্রেমের নবী মন্দ বন্ধ না বলেন না নবীর সামনে প্রেমের মন্দ বন্ধ না শয়নে স্বপ্নে দেখবা মাদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
আল্লাহুম্মা ওয়া আলা কারবাকি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ Muhammad la ilaha illallah zikr la ilaha illallah la ilaha Allah kaure banaina halilullah konna kaure banaina halilullah more nabike daya kore Allah more nabike daya kore banaina habibullah la ilaha La ilaha illallah La ilaha Hayre namaz roza Sai rohna Keho ma babar khidmat Sai rohna Amar nobir dorud Boilo na Amar nobir dorud Boilo na Amar নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আইরে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন করিমা বাজার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে আল্লাহরে দেখাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ আর গোলাপ শুভেচ্ছা মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না হুজুর টাকা নাই পয়সা নাই দম নাই দৌলত নাই যাইতে পারবো না আল্লাহর কসম আপনি যেই পীরের মুরিদ যেই মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করছেন হোক এটা আওলাদের রাসূল সৈয়দ মুহাম্মদ তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হোক সেটা অন্য কোন পীর মাশায়েখ আমি জানি এলাকার ভিতরে অনেক দরবারের পীর মাশায়েখের বায়াত আছেন খোদার কসম করে বলি যদি পীরের তরিকার বায়াত গ্রহণ করার পর সাজদাটা পইরা আপনি আমল আখলাকগুলা সুন্দরভাবে করতে পারেন খোদার কসম করে বলি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় কোনো মুরিদ যদি মুরাকাবা করে মক্কা মদিনা যাওয়া লাগবে না মক্কা মদিনা তার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিতে পারে কি পারে না নিজের ক্ষমতায় দুনিয়ার কোন পাবলিক পীর মাশায়েখ আলেম ওলামা কেউ কিছু করতে পারে না আল্লাহ ক্ষমতা না দিলে আল্লাহ ক্ষমতা দিছি বিদায় আল্লাহর কলিদের সোহবতে থাইকা সোহবতে সালে তোরা সালে কোনা সোহবতে তালে তোরা তালে কোনা ভালো আল্লাহর কলির সোহবতে থাকবা কলি হয়ে যাইবা মেতর মুসির লগে থাকবা বাদ হয়ে যাইবা এজন্য আমরা বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ কইরা আমাদের জীবনটা দামি জীবন বানাইয়া মক্কা মদিনা যাইতে চাই কথা কোন ঠিক কি না যাইতে চাই মুহাব্বতে পড়ে দয়াল আল্লাহ দয়া করেন বলেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাই বাবা বন্ধুরা, ডাইনে বামে না তাকায়া আমরা গুনার কথা স্মরণ কইরা মুহাব্বত কইরা কলবে ধাক্কা দিয়া আমার আল্লাহর একটু আপনার হাতের জিকিরে মশগুল হয়ে যান, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আমার জীবনের গুনাহটি মাফ কইরা দেয়। মুহাব্বতে ধরে ধরে ডাকবেন আল্লাহ 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 Allah
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ নাই, জবানটা ছাইরা মুহাব্বতের আওয়াজে ধরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সলিমাবাদের মানুষ এই জান্নাতের বাগান মাহফিল এলাকায় হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? সলিমাবাদে কাদিরিয়া, তাহিরিয়া, কাবিরিয়া, আকাশিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা হয়েছে, আপনারা খুশি না বেজার? ভাইও আপনারা শুধু খুশি না, জানেননি আপনাদের সাথে এলাকার কবরবাসীও খুশি। শুধু খুশি না রে বাবা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তানেরা তারা মা বাপরে মাটি দিয়া জান্নাতের বাগান মাহফিলে বসত। এই মাহফিল আজকের জন্য, আজকের পরে আবার স্কুলের মাঠ থাকবে, কিন্তু এলাকার মানুষ যে টাকা পয়সা খরচ কইরা এলাকাতে কাদিরিয়া, কাদিরিয়া, সাবিরিয়া, কাছিয়া, সুন্নিয়া মাদ্রাসা সাজাইছে, এরা জানে এই জান্নাতের বাগান মাদ্রাসাটার কারণে এই এলাকাতে একটা জান্নাতের টুকরার মতো হইয়া রয়েছে। আমরা তো দেখি না জান্নাত কি দুনিয়ার মাটি দিয়া তৈরি নাকি? না না রে মুসলমান, জান্নাত দুনিয়ার মাটি দিয়া তৈরি না। আমার আল্লাহ তাআলা জান্নাত কেমনে বানাইছে জানো? আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া মাঝখানের মাঝখানটার জোড়া দিছে। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত রে, আমি নবীর নামে কোন জায়গায় যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান মানে নবীর নামের মাদ্রাসা হয়ে যায়, আমার মদিনার নবী সেই জায়গার দায়িত্ব নিজে গ্রহণ করে। নবী গো, আপনি কেমনে গ্রহণ করেন? আমার নবী করে, আমি গ্রহণ করি না রে, আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করে। আল্লাহ আপনারা তো কোনোদিন দেখি নাই, আপনার নবীরে দেখি নাই, তাহলে আমরা কেমনে বুঝবো আপনি দায়িত্ব গ্রহণ করছেন? আমার মদিনার নবী কই, উম্মত রে, এই উম্মতের দল, আমি নবীর আশিকেরা, আমি নবীর ওয়ারিসদাররা, আমি নবীর প্রেমিকেরা এই মাদ্রাসাগুলা পরিচালনা কইরা এরা আমি নবীর দায়িত্বগুলা উম্মতের মাঝে মাঝে পালন করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের মাহফিলের যে সভাপতি মনির হোসেন সাহেব আছে, প্রধান অতিথি রফিকুল ইসলাম সাহেব আছে, প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্কাস মিয়া, আবার দেখেন প্রধান মেহমান মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া, সহসভাপতি ডাক্তার আব্দুল হাদি আব্দুল মান্নান সাহেব, আবু মোহাম্মদ রব্বানি মিয়া সাহেব, এলাকার মানুষ যে টাকা পয়সা দিয়া মাহফিলটা করলো, তোমরা মনে কি আব্বা প্রশ্নটা লাগে না? কি লাগা আমরা এত টাকা খরচ করে মাদ্রাসা করলাম? আমরা তো আমাদের নামে মাদ্রাসা বানাইতে পারতাম, আওলাদের রাসূলের নামে কেন মাদ্রাসাটা বানাইলাম? আমরা বড় পীর গাউসে পাকের নামটা কাদিরিয়া কেন লাগাইলা? তাহের শাহ হুজুর কেবলার নাম দিয়া তাহিরিয়া কেন লাগাইলা? তাহের শাহ হুজুর কেবলার নাম দিয়া সাবিরিয়া কেন লাগাইলা? এদের মুখ থেকে উত্তর আসবে, হুজুর আমরা নবী দেখি নাই, গাউসে পাকরে দেখি নাই, তাহের শাহ হুজুর কেবলা আওলাদের রাসূলরে দেখছি, তাহের শাহ হুজুর কেবলা আওলাদের রাসূলদেরকে দেখা আমরা গাউসে পাকের আকীদা অনুসরণ কইরা কাদিরিয়া তরিকা মোতাবেক এই মাদ্রাসা বানাইয়া আমরা বিশ্বাস আছে আমরা যদি দুনিয়াতে নবী না দেখি, আমরা মরার পরে যখন আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে দিব, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নবীর কোল মোবারক লইয়া আমরা বাংলা পরটা শান্তি করে দিব। টাকা বলি না, পয়সারে পয়সা বলি না, সম্পদে সম্পদ বলি না, সব আপনি নবীর জন্য বিলিয়া দিতেছি। নবী কেন জানেননি গো? আমার মরার আগে একবার আপনার চেহারা মোবারকটা দেখতাম। এই সলিমাবাদের মুরব্বীরা একবার চিন্তা করে দেখে, নবীর উম্মত দাবি করি আমরা সবাই, ওই নবীরও তো দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কাফের ছিল, আপনারা দেখছে, উতবা কাফের ছিল, আপনারা দেখছে, সাহেবা কাফের ছিল, আপনারা দেখছে,
মুজাবানু কাদার দ্বারা আপনি নবীরে দেখছে। নবী গো, আমরা আপনি নবীরে না দেখে আপনার প্রতি ঈমান আনছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমরা আপনি নবীর চেহারা দেখতাম না। যদি দুনিয়াতে না দেখি, আমার নবী আপনার রওজা মুবারকে দেখা দিবে, বিশ্বাস আমার মনে আছে? নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী, তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে পাঞ্জাত, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন মারহাবা। আমাদের রাসূলুল্লাহ খন্দাতনের বংশধর হইয়া আপনারা ইসলামের দাওয়াত শিখাইছে। যে আওলাদের রাসূলুল্লাহ টাকা পয়সা নিয়ে পাকিস্তান যায় না, সব টাকা পয়সা আওলাদের রাসূলুল্লাহ জামিয়া আহমদিয়া সহ আঞ্জুমানের ট্রাস্টের কাছে দিয়া যায়, পকেট গরম করে না। আর এই সলিমাবাদের মানুষও নিজের পকেট গরম করবার লাগে মাদ্রাসা করে নাই, মাদ্রাসা করছে এলাকার মধ্যে গান মা বাপ যারা কবরে কারণে জান্নাতি বানাইবার লাগে। কথা কোন ঠিক কিনা? আমার হুজুর বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামের উপরে যেহেতু এলাকাতে আওলাদের রাসূলের অনুসরণে মাদ্রাসাটা বানাইছেন, লাভটা কি হয়েছে? আর আপনারা যারা মাহফিলে বসছেন, আপনাদের লাভটা কি হয়েছে একটু মনোযোগ দিয়া শোনেন। হুজুর বরফির আব্দুল কাদের জিলানী স্বাভাবিক কোনো অলি না, মা গর্ভ থেকে অলি হয়ে আগমন করছে। মাদার জাত আল্লাহর অলি, অলিদেরও অলি যিনি গাউসুল আজম জিলানী। আমি কি এলাকাতে নতুন নাকি? না, হোসেনপুর কিন্তু আবার আগামী মাসের 9 তারিখ সুন্দর করে একটু মহাব্বতে আমার সাথে গাইবেন, গাইলে ভালো লাগবে। আর আমি জানি এলাকার মানুষ প্রেমিক মানুষ, আশিকের রাসূল মানুষ। আমার ভাইটা দিন আপনারা সুন্দর আসার লাগবে, ভালো লাগবে না? প্রেমিক না হলে এইটা আপনারা সুন্দর হয়ে যাবে না। কত সুন্দর দেখুন মুম্বাই স্টিক করে নেবো, আপনারা শুরু করে না বদলগা মনে হচ্ছে হ্যাঁ গান দিতেছে আছে না? আর মহাব্বত নিয়ে গেলে দেখবেন কত সুন্দর আরাম লাগে, মজা লাগে। একটু মহাব্বতে গাউসের পাকে শান গান, হুজুর অলির শান, পীরের শান, বাবার শান গানে আমাদের উপর বন্ধ রাতি হয়নি হয়নি। বাবা বড় পীর কাবিরি কইলে আমাদের উপর বন্ধ, গাউসের পাক কইলে কই বন্ধ, এরা কইলা বলে না বন্ধ না। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। সুবহানাল্লাহ। নবীদের নামের জিকির, মুখ দিয়ে কইছেন আদম নবী, মুখ দিয়ে কইছেন ঈসা নবী, মুসা নবী, ইউনূস নবী, ইব্রাহিম নবী, যে কোনো নবীর নাম মুখ দিয়ে বলছেন ইবাদত। মারহাবা। আবার ইবাদত না হইল হুজুর ওয়াজিকুস সলিহিনা কাফারা, ওলির নামের সলিহিনদের নামের জিকির। আপনি কইলেন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি, হযরত ডক্টর আহমদ কিয়ারা বাগদাদি, অথবা এলাকার ভিতরে আপনারা ইয়া দরবারের বায়াত আছেন আছে ওই না আছেন না? নাম বললেন আসেননি আপনারা? আসেননি? আপনারা কোন তো দরবারে ফির আলাদা, ফিরের আকিদা নবী পর্যন্ত সব দরবারের বিষয় আপনারা কোন নবীকে মানে একটা নবী নাকি? আল্লাহ মানে আল্লাহ নাকি? আল্লাহ কবুল করো, আমিন বল। আপনি যখন আপনার পীরের নাম, আপনার মুর্শিদের নাম, আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে নেবেন, ওয়াজিকুস সলিহিনা কাফারা, আপনার আগে যত গুনাহ ছিল ওলির নামের জিকিরের কারণে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে বলেন, বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি, কবি হইলাম ফাতেমার নয়নের মণি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে বলে, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাছে নবীজি কদম, আরে তোমার কাছে নবীজি কদম, সব অলিদের কাছে
তুমি গাউসের কদর মুর্দা কল জিন্দা করো ও গো গাউস সামদানি মুর্দা কল জিন্দা করো ও গো গাউস সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলে বাগদাদে জন্ম কুতুবে আমার বন্ধুরা আমার বুজুর্গ পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কিতাব আছে সেই কিতাবটার নাম হলো আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি আমার কাছে কিতাবটা বাংলা আমার পরে সংরক্ষিত গাউসে পাকের জীবনীতে উনি যত জায়গায় বক্তব্য দিতে ওয়াজ করছে এর মধ্যে একটা ওয়াজ আমি আপনার কাছে করতেছি হুজুর গাউসে পাক কয় জগতের মানুষ আমি যখন ইয়াকের জমিনে বক্তব্য দিতাম আমার সামনে অনেক মানুষ বসা থাকতো আমার সামনে আমার ওয়াজও শুনতো আমি তারা জিজ্ঞাসা আমার বক্তবিন্দুরা তোমরা যে আমার সামনে বসে থাকো তোমাদের কি পেটের ক্ষুধা লাগে না তোমাদের কি পরিবারের কথা চিন্তা হয় না তারা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী না 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 আপনার নুরানি চেহারা দেখলে আপনার পেটের ক্ষুধার কথা মনে থাকে না আপনার বয়ান শুনলে আপনার কবরের কথা হাসরের কথা মিজানের কথা পুরসিরাতের কথা মনে হয়ে যায় হুজুর আপনার ওয়াজটা শুনতে আমার ভালো লাগে হুজুর গাউসে পাক কয় জগতের মানুষ আমি যখন বাগদাদ এলাকার মধ্যে বক্তব্য দিতে লাগলাম এলাকার মানুষ আমার বক্তব্য শোনে তো সামদেশ ইয়ামেন থেকে বাগদাদে ব্যবসা করতে বড় বড় জমাদাররা ব্যবসার জন্য আসতো বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো বড় বড় চৌকিদাররা ব্যবসা করতে আসতো বড় বড় ডিলাররা ব্যবসা করতে আসতো একদিন আমি গাউসে পাকের দরবারের সামনে দিয়া সামদেশের বড় একজন ব্যবসায়ী উনি সুন্দর করে হোটেল থেকে মাল সামান লইয়া আমি আব্দুল কাদেরের দরবারের সামনে দিয়া যাইতেছে যাওয়ার টাইমে আমি দেখলাম উনি আমার ঘরের দরজাটার সামনে ওনার কোত্তারে বাইন্দা আমি আব্দুল কাদেরের বক্তব্য স্টেশন থেকে শুনতেছে আমি ডাক দিয়া বললাম আমার বক্তরা যাইরা কইরা দাও সামদেশের ইয়ামেনের ওলিদের দেশ থেকে আমি আব্দুল কাদেরের দরবারে মেহমান আসছি সুবহানাল্লাহ ইয়ামেন থেকে মেহমান আসছি ইয়ামেন কোন জায়গা শাহপালা ইয়ামেন নিজের জায়গা ছিল শাহপালা ইয়ামেন নিজের জায়গা সে জায়গা মারহাবা করে না খাইটাউলিয়া সেই জায়গা ইয়ামেন সেই জায়গা আল্লাহ বলিরা কোন অলির জায়গার মানুষ আসলে তারাও সম্মান করবে আর আমরা দেশের বহু অলিরা অলিদেরকে সম্মান করতে চাই আল্লাহ অলিদেরকে সম্মান করতে চায় না আল্লাহ অলিদেরকে নিয়ে অহংকার করে আল্লাহ মাজারে গেলে আমরা মাজার কি করে আল্লাহ তারা ধৈর্য ধরছে অনেক দিন ধৈর্য দেওয়া মানদারি করছে করার মাজার পূজারি কর রাগ একটু অপেক্ষা কর আমরা এগুলি দিয়ে মন্দির পূজা করেছে আমার ধৈর্য ধর তোর মাজারের ভিতরে সিন্নি করলে আত্মামর করলে তোরা দুঃখ হয় আল্লাহ তারা এমন পরীক্ষা করছে তারা মন্দিরের প্রসাদ খাবাই ফেলে দিচ্ছে কথা বলে ঠিক আছে আমরা সারাদিন খালি মাথার পূজারি আর পূজারি মন্দিরে ঠিক করতে রোজা পূজা বলো আমি যদি উচিত কথা না কই আমি যদি ইসলাম বিরোধী কথা বলি আমার বিরোধিতা করবে ইসলামের ভিতরে আইয়ে রাজনৈতিক বক্তব্য করে দেবেন আর মাথাটা বিরোধিতা করবেন এটা চলে নাকি বাংলাদেশ রাজনৈতিক বক্তব্য দিতে হয় এলাকার মানুষকে দাওয়াত মাথা দিতে ভাষ্য করে দেয় এরপর রাজনৈতিক বক্তব্য কথা বলে আমি রাজনৈতিক বক্তব্য আপনার ওয়াদের মাথায় এসে দেবো আমি কোরআন শুনে দাওয়াত দিব বলে হুজুর রাজনৈতিক কথা কোরআন আছে তো আছে আপনি তো রাজনীতির কথা নেবেন আপনি আপনার দলের কথা বলবেন ওইটা ফাট করে আমার দল আছে আমার মার্কা আপনার পাচ্ছি আমার কাছে কইছিল নির্বাচন করবে কিন্তু এই জন্য আমি আমার বাইরে নির্বাচনের কথা আপনার মাদিনায় কমানি আমার দরকার আছে যেটুকু মাথায় দেখবেন আমরা যারা সুন্নি মুসলমান
আমাদের তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর তরিকা, সেই তরিকায় ভর্তি হয়ে আহলে রাসূল ফাকমাই যত নবী দিবে ধরে কোন মার খাওয়া এই একটা মাইক উপর থেকে ধরে ভিডিও দিয়ে ওই ইটা মানে কি বড় বড় অন্য বক্তা এটা আনছে সেঙ্গা বক্তা পুরো মুরু ফেলে না বক্তা আমি দুইটা বক্তা না খাওয়া মা হবা তো তাহলে মাথার সুন্দর যারা পায় মুনাফিক কথা শুনা গেল মাথার কবর যারা দুয়ে বলে তোমরা করো মুনাফিক এতদিন পর্যন্ত আপনারা মাথার পূজা করছে আল্লাহ তাআলা মূর্তির পূজা বানায় ছায়া দিয়েছে চিন্তা অসুবিধা হলো এরা দলের লোকেরা এখন এবার কথা কইতাম পারি না কারণ আমরা দলের লোকেরা আমরা কথাই দিচ্ছি মার হাওয়া কয় না রে সোনার ডাক্তারের নাম শুনছি ওইটাকে ছোড়ো না বড় সোনার ডাক্তারের কাছে আওলাদেরা শুনেছে ঘটনা বেশি বড় করবো না ছোট আওলাদেরা শুনেছে আওলাদেরা শুনে আজকে শরীর একবার পাতলা সোনার বাগদাদি ওই এলাকার মানুষদের নিয়ে কত সুন্দর চলাফেরা করে ওই জায়গায় শরীরে শক্তিওয়ালা কুস্তিওয়ালা মানুষ ছিলেন বড় জোরওয়ালা কুস্তি গেলা ওই এলাকা খুব জোরওয়ালা জোনায়েদ বাগদাদির সাথে লাগছে জোনায়েদ বাগদাদি প্রথমবারে দ্বিতীয়বারে হারাই গেছে তখন নিজের দিয়ে জোনায়েদ আমি একজন আওলাদের রাসূল মারহাবা করুন আমি কি রাসূল আওলাদের রাসূল আমার পেটে আমার পরিবার অভাবনগরে আছে তুমি যদি আমার হারায় যাও আমি এখানে অর্থটা পাবো তবে যদি আমি এখানে শিখা যাই যে অর্থ পাবো এটা দিয়া আমি আমার এলাকার আমার পরিবারকে চালাইতে পারবো জোনায়েদ বাগদাদি নিজে নিজে নম্বর এসে আর ধরে বললাম আমার বাবা আপনি নিজে বলে ছিঁড়ে গেলেন আমি দুনিয়ার সব পদের আশায় ছিঁড়ে যার সঙ্গে আমি আমার গায়ের কুস্তি লড়া করছি উনি হইল আমার নবীর বংশধর ওনার পরিবার না খাই আছে যারা আমাদের রাসূল তারা সরকার টাকা খায় না যারা আমাদের রাসূল তারা দানের টাকা খায় না আমাদের রাসূল হাদিয়া ছাড়া কোনো কিছু গ্রহণ করতে পারে না এটা আমাদের রাসূলের একটা সম্মান মুকাররম আমাদের মানুষ আমি আমাদের রাসূলের দিতে দিছি আমি কামাদানের বছরে আমার নবীর কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার একজন বংশের মানুষ উনি খাবারের জন্য হাঁটাইতেছিল মানুষের কাছে ছায়া ছায়া খায় না আমি ওনার খাবারের যোগান দেওয়ার জন্য কুস্তি খেলাতে হাইরা যাইয়া আমি তারা জিতে দিছি আপনি আগে জোনায়েদকে কবুল করেন ইয়া রাসূলুল্লাহ জোনায়েদকে আমি এর পরে স্বপ্ন দেখছি রে আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে আমার খেজুর খাওয়ায় এই জন্য শুধু আমরা সম্মান করে না যদি সুযোগ পাও রে আউলিয়া কেরামের এলাকার মানুষ আউলিয়া কেরামের জেলার মানুষ তো সম্মান করবা ইজ্জত করবা তাজিম করবা ওরা আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ জায়গা করে দে ইয়ামেনের মেহমান আসছে ইয়ামেনের মেহমানটা সামনে বসা হুজুর পরপীর রসে তাকে ওয়াজ শুনতাছি উনি ওয়াজ শুনতে তাকে দেখেন গাউসে পাকের দরবারে যতগুলো মানুষ ছিল গাউসে পাক শুধু বুঝাইছে ওই কবরের কথা এ দুনিয়ার মানুষ আমি আব্দুল কাদের জিলানী বলি রে যদি তোমরা তোমাদের কবরটারে আলোকিত বানাইতে চাও তাহলে তোমরা দিন দুনিয়ার কথা ভুলে যাও সবাই কথা শুনা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী আপনি বলেন না কেন আমরা দিন দুনিয়ার কথা বলবো কবরের কথা স্মরণ করবো বলে একটাই মাত্র কারণ এলাকার মানুষ ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন হবে না তোমার বাবা তোমার আপন হবে না তোমার
তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। যে বন্ধু বান্ধব হইয়া দিন কাটাও সময় কাটাও কেউ তোমার আপন হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ সে পড়ে গেছে, ইয়ামেনের মেহমানটা ডাকতে হুজুর আমি বুঝতে পারলাম না তারা কেন বেহুশ পড়ে গেল। বলে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের ভয়ের অন্তরের মধ্যে কবরের ভয় আছে, এই জন্য তারা বেহুশ হয়ে পড়ে গেছে। কবরের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে কানতে কানতে বেহুশ হইল, এটা কেউ বলতে পারবে না। মরার কথা স্মরণ করে বেহুশ হয়ে পড়ে গেছো, কেউ বলতে পারবে না। উনি রাত দিয়ে বলবো উনি মরার পরে মানুষের অবস্থা কেমন হবে আপনি যদি বলেন, তাহলে আমিও তো মরার কথা স্মরণ করতাম। আপনি কি মুসলমান না? কিন্তু আমি এখন পর্যন্ত কবর সম্পর্কে আমার কোন আইডিয়া নাই। আমার শরীর আমাদের এমন অনেক মানুষ আছে তারা মুসলমান দাবি করে কিন্তু নামাজটা কেমনে ভরে জানে না। শরীর আমাদের এমন অনেক মানুষ আছে মুসলমান দাবি করে মরার করে কাপড় দাপন কেমনে করে এটা জানে না, কথা কমে আসে না, ওষুধটা কেমনে করে জানে না। বলতে পারতাম আল্লাহ তাআলার কুদরতের কসম দিয়া বলি আমি আপনারে একটা চোখের নজর দিয়া আপনারা সব আমি শিখিয়ে দিব। আব্দুল কাদের জিলানী ওনারে এমন একটা বেলায় ঠিক নজর দিছে, উনি সাথে সাথে কাটিয়া করে হুজুর আমার শরীরটা কেমন জানি কাঁপতেছে, আমার শরীরের মধ্যে একটা ঘাম বাঁধ হয়ে গেছে। হুজুর আমার একটু সময়ের জন্য আমাকে সুযোগ দেন, আমার অজু ছুটে গেছে, আমি অজু করতে চাই। গাউসে পাকের দরবারে সব মানুষ বেহুশ থেকে দাঁড়ায় গেছে, কিন্তু মানুষগুলোর সামনে দিয়ে ওভারটেক করে যায় না, দেয়া যায় না। আপনার এলাকার এমন অনেক মুসল্লি আছে তোমার তিনি সবার ঘরে মসজিদে যায় কিন্তু পুরা 3-4-5 কাতার ফেলে ফেলে সামনের কাতারে যায়। আপনারা কোন এমন মুসল্লি আছেন? মসজিদের ভিতরে 3-4-5 কাতার ফেলা সামনে আমি পেয়াদি করতে পারবো না গো। আজকে আমারে এখান থেকে আমার অজু করার ব্যবস্থা করে দেয়। আমি আপনি আব্দুল কাদের জিলানীর মধ্যে সে বেউজু বসতে পারবো না। কথা শুনি না কাছে আব্দুল কাদের জিলানী ওনার চাদরটা খুইয়া ওনার মাথার উপরে দিয়ে দিলাম, আর বলে আপনি জায়গায় বৈশা বৈশা আল্লাহ দিয়া বলছে পাহাড় আলমাদা আলমাদা দিয়া বলছে পাহাড় আলমাদা আলমাদা দিয়া বলছে পাহাড় আলমাদা। উনি 3 বার এই দোয়াটা পড়লেন, আর 1 বার পড়লেন সূরা ফাতিহা, 3 বার পড়লেন সূরা ইখলাস। উনি সেটা মুতাইতা হঠাৎ করে উধাও হয়ে গেলেন। এমন কারামতি দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না। আর গাউসে পাকের কেরামতি পোষায় বড় পশ্চিমতি, গাউসে পাকের কেরামতি পোষায় বড় পশ্চিমতি। স্বর্গে জড়ে কতুবে বানাই পানিটা কান্দিসি নাই রে গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ তাআলা যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। অমর কান্দিসি নাই রে গাছতলাই, কান্দিসি নাই রে গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের সম্মতি, গাউসে পাকের কেরামতি পোনা বড় পশ্চিমতি। মাইয়া মানুষ পোনা বানায় পানাদের মাথায়। কান্দিসি নাই আর গাছতলায়, কান্দিসি নাই আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার বাবা একটু মনোযোগ লাগে শোনা। উনি ওনার হাজত সম্পূর্ণ কইরা উনি সুন্দর করে অনুমানায় চিন্তা করতেছে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কেমনে যাবো। মাথার মধ্যে আবার কাপড়টা লাগায়া আবার একবার পুরা পাড়া 3 বার পুরা সাত কইরা
আর মাথা দিয়া বলছে পাকার মাথা কইরা যখন চোখটা বন্ধ করছে হঠাৎ করে চাদর উঠে গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তিনি বলে আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ করে গৌসে পাকের দরবারে আমার আসলাম। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি এখান থেকে যাওয়ার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল। ওই তাসবিহটা আমি ওযু করার সময় বাগদাদের ওই নদীর কিনারে গঙ্গা নদীর পাড়ে রাইখে আসছি। গঙ্গা নদীর পাড়ে যখন রাইখে আসছি, আমি ওইটা নিয়ে আসতে পারি নাই। আমি যখন ওইটা নিয়ে আসতে পারি নাই, আমি বললাম হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি আমার একটু ছুটি দেন, আমি আপনার কাছ থেকে আর গঙ্গা নদীর পাড়ে আরেকটা যাইতে চাই। উনি ঠিকই যায় দেখে গঙ্গা নদীর কিনারে ওনার হাতের তসবিহটা গঙ্গা নদীর রাস্তার মধ্যে আটকানো আছে। উনি কয়টা হচ্ছে তার কোনো সাধারণ বই না, হচ্ছে তার কোথায় তোমার সংজ্ঞাত বলা বলি। ও আব্দুল কাদের জিলানী, আমার বলে তো বাদ পাবে না, আমি চলে যাবো। আপনি বলেন না আমি কেমনে আপনি আব্দুল কাদেরের গলার আওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো। উনি ডাক দিয়ে কই, ও আমার ভক্ত শোনো রে শোনো, যার সাথে যারা প্রেম থাকে মোহাব্বত থাকে, ওই ব্যক্তি আমার মোহাব্বত নিয়ে তারা স্মরণ করলে চোখ বন্ধ করলে তারা দেখতে পায়। হুজুর আপনি শিখিয়ে দেন আমরা কেমন দেখতে পাবো। উনি কই যাও যাও ইয়ামনে যাইবা, আজকে যেমন ভাবে একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস কইরা আল্লাহকে দিয়া বলছে পাক তুমি করছো, একটা নিয়মের নির্জনের জায়গায় যাইয়া আমি আব্দুল কাদেরের ঠিক দুইটা টাইমে দুই ভাবে স্মরণ করবা, একটা তুমি আমি আব্দুল কাদেরের দিনে দেখতে পাইবা। উনি আমি আমার ব্যবসায়ী কোটগুলা নিয়ে ইয়ামনে গেলাম। ইয়ামনে যাওয়ার পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে লাগলাম, কিন্তু আমার ব্যবসার মধ্যে আমার মন বসে না। আর মন বসবো কেমনে? আমার মুর্শিদে তো আমার মনটা লেখা গেছে। আমার মুর্শিদরা আমার দিওয়ানা বানাইছে, কাউকে পাত্তা আমার পরিচয় কেড়ে নিছে। আমি আমার সলিমাবাদের বাবা এবার ওই ব্যক্তিটা ইয়ামনে ব্যবসা প্রতিষ্ঠান পাড়ায়া অভিযোগ নিচে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ওই একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে ওনার স্ত্রীর মনে মনে একটু সন্দেহ লাগিয়ে গেছে। আমার স্বামী কই যায়, গভীর রজনীতে আমার বিছানা তো থাকে না, আমার স্বামী ঘর থেকে পালায়া পালায়া চলে যায়। স্ত্রীর মনে সন্দেহ লাগার পর স্বামী পেছনে 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 যায়, দেখে ওনার স্বামী একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা নীরবে নীরবে বৈশা থাকে। উনি দুনিয়ার সব মানুষ রাত্রে ঘুমায়, আমার স্বামী বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আমার স্বামী বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আর ঘুমায় না। আল্লাহ কসম রে, পরিকল্পনা ঘুমটার পরে লাগবে। ওই ব্যক্তি রাত্রে ঘুমায় না, পুরা কাবা কইরা নবীর সঙ্গে কথা কয়। উনি ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার স্বামীরে দেখতাম রাত্রবেলা বের হয়ে যায়। আমি একদিন দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমি আমার স্বামী যখন বের হয় সামনে দাঁড়াইছি। আমার স্বামী আপনি জবাব দেন, পাহাড়ের গুহায় একা একা কি করেন? তুমি আমার দেখছো স্ত্রী রে, আমি এমন একজন পীরের সন্ধান পাইছি, এমন একজন মুর্শিদের সন্ধান পাইছি, আমি যার বলার আওয়াজ না শুনলে এখন আর আমার ভালো লাগে না, আমার আর মনটার মধ্যে শান্তি লাগে না। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে, যদি আমি ওনার কথা শুনতে চাই, আমি যেন একটা নিয়ম জায়গাতে যাইয়া আমি যেন ওনারা স্মরণ করলে ওনার কথা শোনা যাইব। ও স্বামী, আজকে 2 দিন আপনি সে জায়গায় বসে থাকেন, আপনি কি ওনার কথার আওয়াজ শুনতে পান? ওই শুধু শুনতে পাই না রে, শুনতে পাই না, আমি ওনারে আমার চোখটা বন্ধ করলো দেখতে পাই, আমি আমার চোখটা বন্ধ করলো ওনারে দেখতে পাই। ওরা কি বলে, উনি তাকে পাকড়ায় আপনি তাকে নিয়ে আনেনে, আপনি কেমনে ওনারা দেখতে পান? আমি কেমনে দেখতে পাই জানো? আমার গাউসে পাকের চোখের সাথে চোখ লাগার কারণে, মুর্শিদের বুকের সাথে বুক লাগার কারণে আমার দ্বারা একটা চোখটা খুলে গেলে আমি এখন বিশ্বাস করি। আমি ওনার দিকে তাকায়া মুখটারে অন্তরটারে মদিনার দিকে মুখ আজ্জু করে দিলে আমার আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমার দেখা দেয়। কেমনে দেখেন একবার বলেন, বলেন আমার চাইলে কি একটা গুল করে দাদা কি দাদা আইকা
সেখানে বলিসা একবার সূরা ফাতিহা পড়ি আর 3 বার সূরা ইখলাস পড়ি, আমি আমার ডাইনে বামে ফুৎকার দেই। দেওয়ার সাথে সাথে আমি দেখি আমি আর এই জায়গাতে নাই। গাউসে পাক যে জায়গায় বক্তব্য দেয় আমি সেই জায়গায় বসা, গাউসে পাক যে হালতে থাকি আমি সেই হালতে থাকি, গাউসে পাক যে কথা বলে আমি আমার কান দিয়া সেই কথা শুনি। মা ওই মহিলা বাদ দিয়ে কয়, স্বামী গো আপনি কি একা একা এমন একজন বুজুর্গ করে দেখবেন, আমি স্ত্রীরে কি দেখাইতেন না, আপনি উনারা কেন দেখে? বলে আল্লাহ নবীর চেহারা দিকে চাইলে উনা মাফে আল্লাহ নবীর কথা শুনে হেদায়েত হয়, এজন্য আমি আল্লাহ নবীর দিকে তাকাই। স্ত্রী স্বামী গো আমারও তো মন চায় আব্দুল কাদের জিলানীরে দেখতাম, আমারও তো মন চায় ওনার কথা শুনতাম। বলে স্ত্রী আসো আসো আসো, আমি আজকে আমার মুরাকাবার মধ্যে আমি তোমারও দেখা দেই। একসাথে দুইজন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলে সাথে সাথে তিনিও গাউসে পাকের আওয়াজ শুনতে পাইলেন। একদিন 2 দিন 3 দিন যাওয়ার পরে এবার হঠাৎ করে ওই গাউসে পাকের বাবা গাউসে পাকের ভক্ত ইয়ামেনের ওই ব্যবসায়ীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ কয় হায় রে তিনি যে বিদায় হয়ে গেল, ওনার বিদায়ের পরে আমাদের মনটা কেমন জানি করে। উনি বিদায় হওয়ার পরে এখন কবরে কেমন আছে আমরা তো কেউ জানি না। ওনার সন্তানেরও বলে আমার আব্বা রে মরণের আগে এত বড় একজন অলির সন্তান পায়া মরছে, আমরা তো আমার আব্বা গান্ধে দেখতে বড় মন চায়। আপনারা বলেন আপনাদের যাদের মা বাবা কবরে আপনারা কি মা বাবা একবার দেখেন মন চায় না? বড় যত্ন করে আমরা মানুষ করে মা বাবা কবরে ছিলাম, আমরা দেখতে মন চায় কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক না? অনেক মন চায়। কেমন আছে তারা কবরে এটাও আমরা জানি না, কি হালত আছে এটাও আমরা জানি না। তবে আমরা সন্তান, আমাদের কাছে একটা আবদার আমাদের কলবে থাকবে, কি আমাদের কলবে একটা আবদার থাকবে যে আমরা কখনো আমাদের মা বাবার কবরে জাহান্নামে বানাতে চাই না। আমরা কখনো আমাদের আমাদের জাহান্নামে বানাতে চাই না। আমরা জানেন আজকে এলাকার কবরবাসী গুলা খুশি, বড় খুশি, সলিমাবাদের জান্নাতের বাগান মাফি, এরা ঘুরতেছে আর ভিক্ষুকের মতো ভাগ বাড়ে। সন্তান আসো আমার জন্য একটু দোয়া করবা, আসো আমার একটু ইনসানের সওয়াব দিবা, আপনার দোয়া পায় কবরে যাবেন আল্লাহ মাফ করবেন। যারা এখনো ঘরে ঘুমায়, যারা এখনো তাদের কর্মব্যস্ততায় কাটায়, তারা কি করবো? তাহলে আমরা আমাদের কবর থেকে দেখে রুহানি বদলা দিবে। হ্যাঁ বাবা, আপনাদের সবার কাছে আমার একটা হাত রাখবো। আপনারা যারা এখানে বসছেন, মা বোন যারা বসছেন, আপনারা সবাই এখানে বসে আসা আপনার মা বা বংশের মানুষের লেগে আপনি মুনাজাতে কান্দে নিয়ে একটু দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? বুঝলেন আমার লাভ কি হইব? আরে না, আপনি কবরবাসী লেগে আপনার লাভের লেগে দোয়া করবেন, এরা লাভের লেগে না। কবরবাসী তো মাপ পাইবো, আপনি যখন দোয়া করবেন এরা কবর থেকে করবো ওয়াল ইস্তেন করুন আপনার মা বাবা করি না, এদের ইস্তেন করে আল্লাহ আপনারা মাফ করে দেবেন। চিন্তা করে দেখছেন সন্তানগুলা কামিন, আল্লাহ আমার আব্বা যে এত বড় একজন আল্লাহ বলি জীবনী শুই না বইরা ওনার সৌবতে থেকে মারা গেল, আমার আব্বা কবরে কেমন আছে আপনার কাছে দেখবা? বলে ওই জায়গায় যা যে জায়গায় তোমার আব্বা যান বসছেন, ওই পাহাড়ের গুহায়। এখন কি আর গুহারের মতো কাছে মসজিদের ভিতরে এসি লাগাই দেয়, কম আছে মসজিদে জানা এসি লাগাই দেয়, মসজিদের জানা। আর আল্লাহ বলি যারা ছিলেন ওনারা মসজিদ আর মানুষের আনাগোনা বেশি থাকতে বিদায় পাহাড় গুহায় চলে যেতেন। ওনার একটা সন্তান ছিলেন যার নাম ছিল হযরত আতাউল। তিনি প্রবেশ করলে ওই গুহার মধ্যে বাবা যেমন মুরাকাবা করতো তেমন মুরাকাবা করতে লাগলেন। তিনি বলেন আমি তাকে দেখলাম রে দুনিয়ার মানুষ, আমি ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান আমার সামনে আসছে, আমার মাথায় হাত বুলে দিছে। আমার আব্বা জান এমন একটা জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে, ওই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, ওই জায়গাটা এমন একটা মর্যাদাওয়ালা জায়গা, ওই জায়গাটা দেখে আমাদের অন্তরে বড় শান্তি লাগা গেছে। এমন একটা জগৎ, এমন একটা জিন্দগি আমরা সবাই পাইতে চাই, এই জায়গাটার অন্য কোনো জায়গা নেই।
ওই জায়গাটা হলো জান্নাত। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, এই নবীর উম্মত, অন্তরে কান্না লাগে শুনে গাউসে পাকের জীবনে এমন আরো বড় বড় ঘটনা ওই দিকে না খেয়া আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা শোনায় দিই। এই কথাটা গাউসে পাকের পরবর্তী কাদিরিয়া তরিকার পরে চিশতিয়া তরিকার মুজাদ্দিদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সামজেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনার জীবনে ঘটেছিল। উনি বলেন একদিন আমার এক মুরিদ আমার কাছে আসছে, আচ্ছা ডাক দিয়া কই হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি, আমি গুনাহগার মানুষ, আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। আমরা কত গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, আপনারা কখন আমার আল্লাহ জানে কি জানে না। খাজা মঈনুদ্দিন চিশতি কয় তুমি কি গুনাহ করছো? আপনারা বলবো, আপনারা বলবেন আপনি আমার গুনার সাক্ষী হয়ে যাইবেন। আসলে কথা সত্য, এই মুরব্বীরা, এই যুবকেরা জীবনে অনেক গুণ আমরা করছি, আমরা গুনার সাক্ষী যেন এলাকার কোনো মানুষ না হয়, বন্ধু বান্ধব যেন না হয়। এই পদ্মারাম কোরআনের মা লুকে লুকে অনেক গুণা হয়েছে, এবার বন্ধ নাই, কারণ নিজের গুনার খবর মানুষকে বললে ওই মানুষ পর্যন্ত তোমার বদ্ধা দিবে, ওই মানুষ তোমার গুনার সাক্ষী হয়ে যাবে। ওই লোকটা ডাকতে করে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি আমার এই মুহূর্তে একটু অন্তরটা পরিষ্কার করে দেন, আমি গুনার কথা আপনার কাছে বলতে পারবো না। সে বলে আমার যখন তিনি কথা বললেন আমি গান দিয়ে ওনার পায়ের মধ্যে পড়ে গেলাম। আমি বললাম হে মঈনুদ্দিন চিশতি, আপনি বলেন না আমার গুনার জন্য আল্লাহ আমার মাফ করবনি। আমি কেন বলতাম তুমি নিজে চেষ্টা করো।